হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন এক ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবারে এই ব্লগটা আমি শ্যুট করছি। তো আজকে বিকাল থেকে শুরু করলাম, আজকে সকাল থেকে কিছু দেখাইনি তোমাদের সাথে। তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের ঘুরতে যাওয়ার দিন তারিখ সব ঠিক করে ফেলেছি এবং কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও আমি তোমাদেরকে বলবো আজকে এই ব্লগে। তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু বিকাল থেকে শুরু করছি, তো আজকে অনেক দিন পরে ইচ্ছা হলো যে পিঠে খাই। আমার বাবা ডায়াবেটিক যেহেতু, আর এজন্য করাও হয় না। আমার হাজব্যান্ডও যেহেতু নেই এখন, তো এজন্য করাও হয় না আসলে। তো অনেক দিন পর মনে হলো যে খাওয়া যেতেই পারে, অনেক দিন থেকে করা হয় না। তো খুব ভাল লাগে এই পিঠাটা, আমাদের সবারই খুব ভাল লাগে। তো এই কারণে আজকে ভাবলাম যে তেলের পিঠা করি বাসায়। তো যেমন ভাবা সেই কাজ হচ্ছে। তো আজকে পিঠা করছি, মা মেয়ে দুইজনই মিলে। এই যে দেখো তেলের পিঠা। তেলের পিঠা জানিও তোমাদের কার কার কেমন লাগে। আমার তো খুব প্রিয় একটা পিঠা। এই যে অনেকগুলোই ভেজেছি, এই দেখো আরও আছে, ধীরে ধীরে ভাজবো। আমার একটু লালচে লালচে ভালো লাগে, অনেকের আবার সাদা ভালো লাগে, যে অত কড়া করে ভাজা খায় না। আমাদের আবার বাসায় সবারই খুব প্রিয় হচ্ছে একটু লালচে লালচে হবে, ভালো লাগে আমার কাছে। আর যেটা মচমচে হয় সেটা আমার আরও ভালো লাগে, যে চার সাইড দিয়ে। এটা একটু বেশি করা হয়ে গেছে, এত না, হালকা লাল লাল হবে সাইডে। আমার সেই রকমই ভালো লাগে, একটু মুচমুচে থাকবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করি। ফাইনালি কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি 25 তারিখ রাত্রে, বলতে পারো মঙ্গলবার রাত্রে। আমি কি তারিখটা ঠিক বলছি কি না জানি না, 25 তারিখ রাত্রেই হবে। এবং আমরা যাচ্ছি কক্সবাজারে। এতদিন ধরে বলিনি, কারণ আসলে ছোট বাচ্চা সাথে থাকলে যা হয়। আর আমরা বাসায় এখন সবাই কম বেশি হালকা অসুস্থ। আমি ফার্স্টে একটু অসুস্থ হয়ে গেছিলাম, যে আমার অ্যালার্জির জন্য অনেক ঠান্ডা লেগে গেছিলো। তারপর আমার ছেলের হয়েছে, ওর একটু কমেছে। এখন ওর বাবার হয়েছে, তো ওরও একটু কমেছে, যেহেতু হঠাৎ করে সিজন চেঞ্জ। এই জন্যেই আসলে বাচ্চা নিয়ে বেড়ানোর কথা আগে আমি বলতে চাই না, কারণ কখন কি হয় তার কোনো ঠিক নাই। এখনও ফাইনালি যে না যাওয়া পর্যন্ত আমার আসলে মনে হচ্ছে যে যাওয়া হবে কি না, যেহেতু বাচ্চা আছে, যদি অসুস্থ হয়ে পড়ি তখন কি হবে। তো এই কারণে আমি কাউকে বলছিলাম না, যেহেতু আর খুব বেশি দেরি নেই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাকিটা হচ্ছে ঈশ্বরের হাতে, উনি যদি চায় আমরা যাব, আর না চাইলে সেটা তো যাই না। আমরা কক্সবাজার যাচ্ছি বেড়াতে। বাংলাদেশের মধ্যে এই কয়টাই ফেমাস, ঠিক আছে। কক্সবাজার আমরা এর আগেও গিয়েছি, কিন্তু বাচ্চা নিয়ে এই প্রথম। এবং সববারই কিন্তু আমরা যতবারই কোথাও বেড়াতে গিয়েছি, ইন্ডিয়ায় বা যেখানেই যাই, আমার বাবা মা আমার সাথে ছিল। এই জন্য আমার মা থাকলে একটু ভালো হয়, যেহেতু ছোট বাচ্চা একা একা কন্ট্রোল করা অনেক কষ্ট। আর আমরা তো সবাই একাই করি, তারপরেও মা বাবা থাকলে একটু সুবিধা হয়। তো অনেক দিন পর একা যাচ্ছি, ভয়ও লাগছে আবার ভালোই লাগছে, যে বাচ্চাকে নিয়ে প্রথম আমরা একসাথে কোথাও যাচ্ছি। তো দেখা যাক সামনে কি হয়। আমরা লাগেজ ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি আর কি। আর শপিং মোটামুটি শেষ। আর আমার ছেলের জন্য একটা কেনা বাকি আছে, টুকটাক কিছু কেনা বাকি আছে, ওগুলোই আমি হয়তো শনি রবিবারের দিকে করব, যেহেতু আমাদের মঙ্গলবারে যাওয়া। টুকটাক ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো আমি এটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে কী করে ব্যাগ গুছাই, বাচ্চা থাকা অবস্থায় কী কী নিতে হবে। এখন যেহেতু একটু শীত শীত পড়েছে, আবার গরমও আছে, বলা যাচ্ছে না আসলে। সব রকমের কাপড়ই এখন নিতে হবে। শীত হলে শুধু শীতেরই নিতাম, এখন যেহেতু সমুদ্র এলাকায় আমাদের এখান থেকে একটু কমই শীত হয়, তো দেখা যাক যে কেমন শীত, ও হিসাব করেই নিব। তারপরে ভাবলাম যে যেহেতু তেলে পিঠাও করেছি, আর একটু লুডুসও করা যাক। তো
একটু নুডলসও করলাম। তারপরে নুডলস আমার ছেলে খায়, তেলের পিঠাটাও পছন্দ করে, কিন্তু মিষ্টি দেখে অত বেশি আর দিব না ওকে। আর নুডলসও করবো, জানি না ও খাবে কি না। ওর এক ছোটো বাচ্চা, ওর এক দিন এক মন মর্জি, খেতেও পারে নাও পারে। তো আমাদের সবার প্রিয় যে কোকোনাট নুডলসই খাই আমি বাসায় এখন। ম্যাগিটাও আমার খুব প্রিয়, কিন্তু আমার বাচ্চার জন্য আমি কোকোলাই করি, তো আমরা সবাই সেভাবেই খাই আর কি। নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো ডিমটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি। ও মরিচ একদমই খেতে চাই না, তোমাদের তো এর আগেই বলেছি আমি। তো মরিচ আমি একদমই মানে অ্যাড করিনি, ওর মতো করেই করছি, ও যদি খায় ভালো। তো এই নুডলসগুলো অ্যাড করে দিলাম, নুডলসগুলো তারপরে হালকা নেড়ে চেড়ে, তাহলে আমার নুডলস হয়ে যাবে। তারপরে এখন সন্ধ্যার সময় নতুন একটা রুটিন আমার যোগ হয়েছে। আমি অতটা চা ফ্রিক পার্সন নই যে আমার চা একটা নেশা। আমি মাঝে মাঝে কফি খেতাম আমার যখন মাইগ্রেনের ব্যথা হতো বা মাথা ব্যথা করতো তখন, কিন্তু চা যে নেশার মতো প্রত্যেকদিন আমাকে খেতেই হবে এটা আমি কখনোই করতাম না। কিন্তু অফিসে থাকতে করতাম। আমি যখন অফিস করতাম তখন আমার রেগুলার একটা নিয়ম ছিল যে আমার 2 বেলা খেতেই হবে, 2-3 বেলা। কিন্তু এখন বাসায় থাকি, অত আমার ভালোও লাগে না খেতে। কিন্তু এই যে এখন শীত পড়েছে, এখন মনে হয় যে প্রতি সন্ধ্যাবেলা বা সকালবেলা মনে হয় যে 1 কাপ চা না খেলে একটা অপূর্ণতা, মানে দিনটা আমার ভালোই কাটে না। যেহেতু শীত, পুরো শীতের মধ্যেই আমাদের চা একটা ম্যান্ডেটরি। আগে তো আমার বাবাকে করেই দিতাম, আমার বাবার হচ্ছে খুব নেশা, আমার মা খায় না। তো এখন আমরা মা বাবা মানে আমরা মেয়ে আর বাপ 2 জনের জন্যই করি। তারপরে আবার কালকে একটু শপিংয়ে গিয়েছিলাম শুক্রবারে, হালকা দেখতে আমার জন্য। আমি দেখছিলাম টুকটাক, যেহেতু আমার শপিং কমপ্লিটই, আমি নিব না। তারপরও মেয়েদের আসলে শপিংয়ে গেলে তো মাথা ঠিক থাকে না, যে দেখতেই হবে কি আছে। তো এটা আমি গিয়েছিলাম সাভার সিটি সেন্টারে, এর আগেও আমি গিয়েছিলাম। মেইনলি গিয়েছিলাম আমার ছেলের জন্য ফুল হাতা শার্ট দেখতে। তারপরে আমি ওর কিছু শার্ট দেখেছি, যে শার্টের কালেকশনগুলো কেমন এসেছে। এখনও ফুল হাতা অত আসেনি, আর ওর বয়সে ফুল হাতার কালেকশন ওরকম পাওয়া যায় না। একটু বড় হলে 5-6 বছরের হলে ভালো হয়। ও যেহেতু 3 বছর, এখনও অত ছোট আসলে সব দোকানে কালেকশন হয়নি, পাওয়া যাচ্ছে না। তো 2-1টা দেখলাম ফুল হাতা, কিন্তু কালেকশনগুলো আমার ভালো লাগে না। আমি চাচ্ছিলাম একটু চেকের মধ্যে, যে বাপ বেটা 2 জনে পরবে, একটু ম্যাচিং। 3 জনের তো আর হয় না যেহেতু, তো পাঞ্জাবি ছাড়া আসলে শার্টের সাথে ম্যাচিং করে খুব কমই হয়। তো এই যে আমার টপসও দেখছিলাম। তারপরে উপরে গিয়েছিলাম ওর শার্ট দেখার জন্য। তো শীত যেহেতু খুব বেশি পড়েনি, হালকা হালকা শীত, রাত্রে শীত লাগে হালকা হালকা, আর দিনের বেলা তো ওই রকম এখনও ঢাকায় পড়েনি, হালকা শীত লাগে। তো এই জন্যেই বেড়াতে যাবো, সেই জন্য আমরা আসলে কি গুছাবো সেটার কনফিউশনে পড়ে গিয়েছি, যে গরমের নিব নাকি শীতের নিব, কি যে হবে। তো দুইটাই মিক্স ম্যাচ করে নেওয়া লাগবে, যেহেতু বাচ্চা আছে, কখন কি লাগে বলা যায় না। তো এই দোকানে কালেকশন দেখছিলাম ভালোই, টপসগুলো সুন্দর, সব কিছুই ভালো কালেকশন আছে, প্যান্ট সালোয়ার সব কিছুই ভালো কালেকশন দেখছিলাম। এই যে, কিন্তু ওদের হচ্ছে 1 দর। তারপরেও দেখছিলাম, আমার এখন নেওয়ার প্ল্যান নেই যদিও বা। তো আমাদের বাসার কাছেই যেহেতু সাভার সিটি সেন্টার বা নিউ মার্কেট, তো আমরা কিন্তু অনেকদিন হাঁটতেও যাই প্রায় আমার বাচ্চাটাকে নিয়ে, যে ওরও একটু চেঞ্জ হবে মুড, আমাদেরও ভালো লাগবে। পাশে যেহেতু মার্কেট, একটু ঘুরেও আসি, হেঁটেও আসা যাবে, সময়ও কাটবে ভালো। আমার হাজব্যান্ড আসলেও আমরা তাই করি, বিকালবেলা আমার ছেলেকে নিয়ে বের হই, একটু হেঁটে আসি, ভালোই লাগে। এই যে এই দোকানে কালেকশন দেখেছি,
শার্টগুলো কালেকশন ভালোই লাগছিল আমার কাছে, কিন্তু আমি একটু চেকের মধ্যে চাচ্ছিলাম অন্য কালারের ভেতরে, সেটা পাইনি, দেখা যাক পাই কি না পরে, এই কারণে আমি আর নেইনি। এনাদের কানেকশন মোটামুটি ভালোই ছিল, তো ভাবছিলাম আর একবার আসবো, ওর বাবা আসলে বা তার আগে আসবো, তো দেখা যাক। তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।